মদিনা শরীফ দেখার সুযোগ দিয়েছে সেটা দেখলাম আমার রাসূল শুয়ে আছেন আমার রাসূলের বাম পাশে সাইয়েদা সিদ্দিকা শুয়ে আছেন সুবহানাল্লাহ রাসূলের বাম পাশে সিদ্দিকা আকবর শুয়ে আছেন সিদ্দিক আকবরের বাম পাশে ফারুক আযম শুয়ে আছেন সিদ্দিক আকবর যখন রাসূলের বাম পাশে শুয়ে প্রশ্ন করলাম হুজুর আপনি কেমনে রাসূলের বাম পাশে জায়গা পেলেন কারণ রাসূলের জায়গা রাসূলের কবর সাধারণ মানুষের কবর দেশ আছে নাই আছে আছে নাই আছে আপনারটা আমারটা কবর রাসূলের জন্মতে জান্নাতের টুকরা বড়দের কথা সুবহানাল্লাহ রাসূলটা কি আওয়াজটা স্পষ্ট হবে রাসূলটা কি জান্নাতে টুকরা খানায়ে কাবা টুকরা কে দিয়া তো গয়া সুবহানাল্লাহ যা করে আছেন আবু বকর সিদ্দিক রাসূলের পাশে শুয়ে আছেন আমার কেন মনে হলো আবু বকর সিদ্দিক কি কাজ করেছে এমন কি কাজ করেছে যার কারণে আবু বকর সিদ্দিক রাসূলের সঙ্গে জায়গা পেল রাসূলের সঙ্গে শুইতে গেল রাসূলের সঙ্গে শুয়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে চায়াতে গো মদিনা 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 আসে গো মদিনের ঠিকানা বাজার মদিনা মদিনা আসে গো মদিনের ঠিকানা ইয়া আল্লাহ তাআলা বলে কি ইয়াদ জানি সমাজে মানুষ এমন আছে তো সুবহানাল্লাহ আমি আস্তে 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 ইমামের প্রায় 5 বছর 5 বছর আমার কায়ের মধ্যে লেখা আছে আমি জানি না কেন আপনারা মহব্বত করেন কিন্তু আমি জীবনে দেখে গাছা থেকে মহব্বত হয়ে যায় আমি যখন আপনাদের বাবা শুরু করে করি আল্লাহ পাক যেন আসি মধ্যে মহব্বত ছাড়ে রাখেন আমিন বলেন আপনার পয়সা দিলেও আপনার কাছে আসবে পয়সা না দিলেও আসবে আমিন বলেন সেদিন পয়সা থাকলে রোজাস কেমন এমন আমাদের পয়সা দেন আমি রিসপন্সার করব কোনো সমস্যা নেই আল্লাহ তো বলুন আমিন বলেন আমি আপনার ভাইকে শুকরিয়া আদায় করছি আমার ভাই কোন মহব্বত করে আজ গতকাল থেকে সারাদিন মানে শুধু ভাইয়া আসবেন দেখেন কতটা আপনি করে দিচ্ছেন আপনার কথা বলতে যায় আপনাকে মহব্বত করে আমি জানি আপনি মহব্বত করেন আল্লাহ আপনাকে ভালোবাসা মহব্বত করেন আল্লাহ কবুল করুন আমিন আর তো বলেন আমিন তো রাসূল সিদ্দিক আপনার শুয়ে আছে কোথায় রাসূলের পাশে কিতাবের মধ্যে দেখলাম আবু বকর সিদ্দিক একদিন মাওলা আলী যিনি বেলায়েতের সম্রাট মাওলা আলী সেই ওটাকে ডাক দিলেন আলী রে কথা শোনো আলী আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই আমি জানি তুমি তোমার এই হাত দিয়ে আমি জানি তুমি আমার রাসূলের নূরানি প্রজেক্ট হলো মা ফাতেমার স্বামী